بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة رواه مسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা শুকরিয়া আদায় করি সে মহান মালিকের দরবারে যে মহান মালিক যে মহান মুনিব আপনাকে আমাকে দীর্ঘ একটি সাপ্তাহিক পর পবিত্র মুহররম মাসের তৃতীয় জুমায় জুমার সালাতের উদ্দেশ্য করে পাক পবিত্রতা অর্জন করে পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা আল্লাহর ঘর মসজিদ সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সুস্থ রেখে মহব্বত করে ভালোবেসে আগে ভাগে মসজিদে আসার যে মহান মালিক সুযোগ করে দিয়েছেন সেই মহান মালিকের দরবারে অন্তর থেকে দারাজ কণ্ঠে শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ দুরূদ তেলাওয়াত করি সেই মহান মানবতার শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন সর্বকালের সর্বযুগের মহারাষ্ট্রনায়ক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসলিমান কিরাম আজ পবিত্র মুহররম মাসের তৃতীয় জুমা মুহররম মাসের আজকে 15 তারিখ বাংলা আষাঢ় মাসের আজকে 27 তারিখ ইংরেজি জুলাই মাসের আজকে 11 তারিখ
আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার নিয়ত করছি, আজকের জুমার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হলো সালাত পড়তেই হবে। সালাত পড়তেই হবে। আজকের জুমার আলোচ্য বিষয় সালাতের গুরুত্ব, ফজিলত এবং বেনামাজির শাস্তি সম্পর্কে। বেনামাজি যারা সালাত আদায় করে না তাদের ব্যাপারে কোরআন এবং সুন্নাহ কি কথা, কি নির্দেশ, কি নীতিমালা দিয়েছেন, সংক্ষিপ্ত আকারে দলিল ভিত্তিক কিছু কথা, কিছু আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি কোরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা সূরাতুল মুদ্দাথির, এই সূরার ৪০ নং আয়াত থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে পেশ করছি। ৭৪ নম্বর সূরা, আয়াত নং ৪০, এখান থেকে শুরু করেছি। আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। পৃথিবীর প্রতিটি মানুষ তার নিজের কর্মের কারণে সে দায়বদ্ধ। পৃথিবীর প্রতিটি মানুষ তার কর্মের দায়বদ্ধ। ইল্লা আসহাবাল ইয়ামিন, কিছু মানুষ তাদেরকে ডানপন্থী করা হয়েছে, তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। এরপর আল্লাহ পাক বলছেন, আনিল মুজরিমিন, আর কিছু মানুষ আছে পাপিষ্ট, যাদেরকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। কোথায়? জাহান্নামে। ইল্লা আসহাবাল ইয়ামিন, কিছু ব্যক্তিদেরকে, কিছু মানুষদেরকে ডানপন্থী করা হবে, তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। পরের আয়াতে বলছেন আনিল মুজরিমিন, মুজরিম হলো পাপিষ্ট ব্যক্তি, অর্থাৎ কিছু পাপিষ্ট ব্যক্তিদেরকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। মা সালাকাকুম ফি সাকর, যারা জান্নাতে প্রবেশ করছে তারা জান্নাত থেকে জাহান্নামী ব্যক্তিদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা কি কারণে সাকার নামক জাহান্নামে নিক্ষিপ্ত করা হলো? কারা প্রশ্ন করবে? বলেন বলেন। জান্নাতীরা কাদেরকে? জাহান্নামী ব্যক্তিদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকর, তোমাদেরকে কি কারণে, কোন কারণে, কোন উদ্দেশ্য তোমাদেরকে আজকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হলো? প্রশ্ন। জাহান্নামবাসীরা উত্তর দিচ্ছেন, অলু, তারা বলে, জাহান্নামীরা বলে, লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা পৃথিবীতে নামাজি ছিলাম না। কি ছিলাম না? সবাই বলেন। মুসল্লি বা নামাজি পৃথিবীতে আমরা ছিলাম না। তাহলে আরো কয়েকটি কারণ এখানে আছে, কয়েকটি বর্ণনা আল্লাহ পাক এর পরের আয়াত থেকে দিয়েছেন, আমরা সে বিষয় না যাই। এখানে বোঝা গেল জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদের কাছে জিজ্ঞাসা করলো, প্রশ্ন করলো, তোমরা কি কারণে জাহান্নামে আসলে? জাহান্নামীদের চিন্তা ভাবনা ছাড়াই উত্তর দিয়ে দিল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি, মসজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। জাহান্নামীদের কথা। তাহলে এই আলোচনা থেকে, এই আয়াতের সরল অনুবাদ থেকে বোঝা গেল যে এক শ্রেণীর মানুষ আছে জাহান্নামে যাবে, তারা হলো বেনামাজি। তারা কি? বলেন। বেনামাজি। আমি বলে রাখি আপনাদের সামনে, আমি সালাত নিয়ে, শুধু সালাত নিয়ে আপনাদের সামনে ধারাবাহিকভাবে প্রায় 30টি জুমা আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। কয়টি? 30টি। শুধু সালাত। দেখবেন কত ভুল, নামাজে আসা থেকে শুরু করে নামাজ শেষ পর্যন্ত কত ভুল সালাতের ভিতরে আপনি আমি করি, তার কোনো হিসাবই নেই। ও ইমামও জানে না, মুয়াজ্জিনও জানে না, মুসল্লিও জানে না, চলছে চলছে এইভাবে। ইমামও জানে না, মুসল্লিও জানে না, মুয়াজ্জিনও জানে না, খাদেমও, চলছে। এই জন্য একটু আগে আসবেন।
দেখবেন কত অসঙ্গতি নামাজের ভিতরে আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সল্লু রাআইতুমুনি কামা উসাল্লি, নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। আমরা সালাত পড়ি, তবে সেটা রাসূলের মতো কিনা। রসুলের বিপরীত যদি সালাত হয়, রুকু সেজদা করব, কিন্তু সেই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি ছাড়া যদি আমি ইবাদত করি, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ ইবাদত কিভাবে করতে হবে, কিভাবে রুকু করতে হবে, সেজদা করতে হবে, সালাম ফিরাতে হবে, সালাতে ভুল হলে কি কি করণীয়, কিভাবে সালাতকে পরিপূর্ণ করা যায়, এর ডিটেলস সঠিক বর্ণনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়ে দেখিয়ে বুঝিয়ে তিনি গিয়েছেন। আমরা চেষ্টা করবো, এর জন্য আগে আসবেন। দেখবেন কিছু দালিল ভিত্তিক, কিছু বাস্তবতা, কিছু ত্রুটি, কিছু সত্য সুন্নাহ আপনি বুঝতে শিখতে পারবেন আশা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এর জন্য জুমার দিন শেষে এসে কিছু নিতে পারবেন না। কি বললো হুজুর, শেষে বলবেন হুজুর কি করে, তাই আবার করে, কি আলোচনা করে না। এর জন্য জুমার দিন একটু আগে আগে আসে, এটা সুন্নাহ। এটা কি, সেটা আপনাদের সামনে আমি আলোচনা করেছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে বোঝা গেল যে এক শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে, তারা হলো বেনামাজি। তারা কি? বেনামাজি। আবার আল্লাহ পাক কোরআনে এটাও বলেছেন, কিছু শ্রেণীর মুসল্লি আছে, তারাও সালাত আদায় করেও জাহান্নামে যাবে। কোথায় যাবে? কি পড়ে? দুইটা পাঠ। একটা সালাত আদায় না করে জাহান্নামে যাবে, আরেকটি শ্রেণীর মুসল্লি আছে যারা সালাত পড়েও কোথায় যাবে? জাহান্নামে। সূরা মাউন, সূরা কি? মাউন, সবারই মুখস্থ। এজন্য বলছি সালাত চলছে, ইমামও জানে না, মুসল্লিও জানে না, চলছে সালাত, পৃথিবীতে চলছে। রাসূলের সুন্নাহ কি, কিভাবে সালাত আদায়ের সঠিক পদ্ধতি জানে না। আর যে ইমাম জানে সে আবার বলেও না। সমাজে যেভাবে চলছে সেভাবে চলুক না। সমাজ বিরোধী কথা বললে তো মানুষ মেনে নিবে না, চাকরি থাকবে না। কি থাকবে না? চাকরি থাকবে না। এই জন্য সমাজ যেভাবে চলে আমু সেভাবে চলি। পানি যেমনি পড়ে ছাতা তেমনি ধরে, এমন কিছু সুবিধাবাদী ইমানদার ব্যক্তি সমাজে আছে না বলেন? যেমনি পানি পড়ে তেমনি ছাতা ধরে। 12 মাস কি বৃষ্টি হয়? আপনি যেমনি পড়ে তেমনি ছাতা ধরেন কেন? অর্থাৎ সুবিধাবাদী ইসলাম, সুবিধা যেখানে আছে সেখানে এসে ইসলাম পালন করে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সালাত পড়তেই হবে, নামাজ পড়তেই হবে। এবার আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত। ইসলামের স্তম্ভ খুঁটি হলো 5টি, সকলেই জানি। এক, ঈমান আনা। কি আনা? ঈমান আনা। আমরা সকলে কালেমা তাইয়্যিবা পড়ে ঈমান গ্রহণ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে একজন ব্যক্তি কালেমা গ্রহণ করার পরে, ঈমান আনার পরে তার প্রথম কাজ হলো সালাত পড়া। কি পড়া? সালাত আদায় করা। প্রথম দায়িত্ব হলো তার সালাত আদায় করা। ওই ইকামিস সালাত, সালাত আদায় করা, সালাত প্রতিষ্ঠিত করা, এটাই হলো একজন বিশ্বাসী ব্যক্তির দ্বিতীয় ইমানি সূত্রের কাজ। পড়তেই হবে তোমাকে সালাত, তোমাকে সালাত পড়তেই হবে তুমি যদি নিজেকে মুসলিম দাবি করো। সালাত বিকল্প কোনো পন্থা নেই মুসলিম হওয়া। লেবাস, পোশাক, দাড়ি, টুপি এগুলো পরে মুসলিম হওয়ার কোনো ন্যূনতম বিধান ইসলামে না। ও দাড়িতে যদি মুসলমান হতো, রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম মুসলমান হতো, ঠিক কিনা? ও দাড়ি দেখেছে? আপনি যদি বলেন দাড়ি দেখেই মুসলিম, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর 1 নম্বর মুসলমান। দাড়ি কি একদম নাভি পর্যন্ত না ভাই। অবশ্যই দাড়ি রাখা সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত, তবে দাড়ি থাকলেই সে যে মুসলিম এমনটা ইসলামে নাই। অতএব সে মুসলিম ব্যক্তি ধরার একমাত্র পন্থা হলো সালাত আদায় করা। কি করা? ও ব্যক্তি সালাত পড়ে তার মানে মুসলিম, ও সালাত পড়ে না মুসলিম না। অতএব আপনাকে আমাকে অবশ্যই সালাত পড়তেই হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ দিলেন,
সাহাবীদেরকে বললেন, একজন ব্যক্তি প্রতিদিন যদি ওই পুকুরে 5 বার করে গোসল করে তার গায়ে কি কোনো ময়লা থাকে? উত্তর কি হবে? বলেন না কেন? রাসূল প্রশ্ন করলেন, একজন ব্যক্তি প্রতিদিন একটি পুকুরে দৈনন্দিন 5 বার করে যদি গোসল করে তার গায়ে কি ময়লা থাকে? উত্তর কি? না। রাসূল বললেন, তেমনি দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাত হলো মুমিনের সামাজিক কাজকর্ম করতে যে বান্দা বান্দির যে ভুল কর্মে যে গুনাহগুলো হয় সমস্ত গুনাহগুলি মাফ করার দৈনন্দিন 5 বার পন্থা হলো 5 ওয়াক্ত সালাত। শুধু তাই নয়, বান্দার সমস্ত অসুবিধাগুলি, সমস্ত আবেগ অনুভূতি, দুঃখ কষ্ট আশা আকাঙ্ক্ষা যা কিছু বলার, আমি আল্লাহ তার বান্দার সাথে কথা বলার জন্য দৈনন্দিন 5 বার করে সালাত ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে আর কোনো ইবাদত নেই যে বান্দা তার রবের সাথে ডাইরেক্ট কথা বলে। আর কোন ইবাদত পৃথিবীতে? একটি আশ্চর্যজনক ইবাদত হলো সালাত, যেটা পড়তেই হবে আপনাকে। আশ্চর্যজনক ইবাদত পৃথিবীতে সবচেয়ে। এর কোনো সুবিধা বোঝে না আপনাকে, এর কোনো গুরুত্ব বোঝে না আপনাকে, পড়তেই হবে। কোনো সুবিধা বোঝে না আপনাকে, ও আপনাকে চেনেই না, সেটা হলো সালাত। পড়তেই হবে আপনাকে, যে কোনো মূল্যে পড়তে হবে। হুশ আছে, সালাত আছে। হুশ নেই, সালাত নেই। জ্ঞান বিবেক বুদ্ধি হুশ আছে ততক্ষণ তোমাকে সালাত পড়তেই হবে। তুমি যদি মুসলিম দাবি করো, তুমি যদি বলো আমি মুসলিম, তাহলে তোমাকে সালাত পড়তেই হবে। যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে তোমাকে সালাত পড়তেই হবে। এটার নাম হলো সালাত। আশ্চর্যজনক একটি ইবাদত রোজা। তুমি অসুস্থ হয়েছ, তুমি অতিম অসহায় মিসকিনকে ফিদিয়া দিয়ে দাও, সিয়াম থাকা লাগবে না। রোজা থাকা বুঝেননি? রোজা থাকা কি? আপনি অসুস্থ, একজন ব্যক্তিকে ফিদিয়া দিয়ে দিলেন, রোজা কি হয়ে গেল? মাফ। হজ করা ফরজ, তোমার যাওয়ার সামর্থ্য নেই, তোমার টাকা একজন ব্যক্তিকে দিয়ে হজ করাও, হজ আদায় হয়ে যাবে, কোনো গুনাহ হবে না। তুমি না যেও তোমার হজের আমলনামা তুমি পেয়ে যাচ্ছ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কিন্তু সালাত কোনো মূল্যে সালাত মাফ নেই। সালাত পড়তেই, রোজা মাফ আছে, সুস্থ আছেন সালাত, অসুস্থ আছেন সালাত, দাঁড়িয়ে বসে শুয়ে দৌড়াচ্ছেন আপনি, সালাত পড়তে হবে। আপনার জীবন যায় ভাব, সালাত পড়তে হবে। পিছন দিক থেকে শত্রু বাহিনী আপনাকে ধাওয়া করেছে, কিছুক্ষণ পরে আপনি বুঝতে পারছেন মৃত্যু সামনে, আসরে আজান দিয়েছে, দৌড়াতে দৌড়াতে সালাত পড়তেই হবে। তার নাম সালাত। পড়তেই হবে আপনাকে, পড়তেই হবে আপনাকে। এর সেই জরুরি কাজ, গুরুত্বপূর্ণ কাজ পৃথিবীতে আর কোন ইবাদত নাই, পড়তেই হবে। কজন পড়ি? জুমার দিন মুসল্লি ভরপুর হয়ে যায়, ফজর নামাজে উক্তি নামাজে কোনো মুসল্লি খুঁজে পাওয়া দুর্ভাগ্য, আফসোস। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নিজেকে যদি মুসলিম দাবি করেন তাহলে আপনাকে সালাত পড়তেই হবে। পৃথিবীর সবচেয়ে যে দামি কাজ, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সবার আগে কাজ হলো আপনাকে সালাত আদায় করা। দৈনন্দিন 34টা সেজদা আছে, দৈনন্দিন 17 রাকাত ফরজ ন্যূনতম, এটা আপনাকে পড়তেই হবে। আপনি সুন্নাত নামাজ পড়েন বা না পড়েন। দৈনন্দিন কয় রাকাত ফরজ? 17 রাকাত, 34টি সেজদা আপনার জন্য ফরজ, এটা আপনাকে দিতেই হবে যে কোনো মূল্যে। এবার আসুন রসুল কি বললেন? বাইনার রজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষ কুফর এবং শিরিক এর মধ্যে পার্থক্য হলো সালাত আদায় করা। সালাত, একজন ব্যক্তি কাফের, আরেকজন ব্যক্তি হলো মুশরিক, বা আরেকজন ব্যক্তি কাফের আরেকজন ব্যক্তি মুমিন, এর পার্থক্য হলো কি? সালাত। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি সালাত আদায় করলো না সে ব্যক্তি কখনো মুসলিম হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অতএব মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে আর মুসলিম নয়, সে ব্যক্তি কাফের হয়ে গেল। অর্থাৎ মুসলিম আর কাফের, কাফের হলো অস্বীকারী ব্যক্তি। কাফের হলো অস্বীকারী ব্যক্তি যে কোরআনকে অস্বীকার করে, কোরআনের একটি আয়াতকে অস্বীকার করে, কোরআনের একটি নিয়ম নীতিকে অস্বীকার করে, কোরআনের একটি বিধানকে অস্বীকার করে, সেই তাকে বলা হয় কাফের। তাকে কি বলা হয়?
তাহলে রসুল বললেন যে সালাত এমন একটি ইবাদত, মুসলিম চেনার একমাত্র পার্থক্য হলো সালাত আদায় করা। যে সালাত পড়ে না সে কি হয়ে গেল? কাফের। এরপর রসুল বললেন ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলি। যে ব্যক্তি সালাত আদায় করলো না, রসুল বললেন সে আমার উম্মত বা দলভুক্ত নয়। কি নয়? দলভুক্ত। এর সেই তো হতভাগা আর কি হতে পারে বলেন? আপনি আমি গর্ব করে বলি রসুলের উম্মত, শেষ নবীর উম্মত। কালেমা যেহেতু পড়েছি একদিন না একদিন জান্নাতে যাবই না, অত সহজ না, অত সহজ মনে করেন না ইসলামটা। রসুল বললেন যে ব্যক্তি সালাত পড়ে না সে আমার উম্মতই না। আপনার নাম কেটে গেল উম্মত থেকে, আপনার নামই কেটে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উম্মত দাবি করলেন আমি উম্মত। এর চাইতে বোকামি, আত্মপ্রবঞ্চনা, এর চাইতে আত্মকেন্দ্রিক নফসিয়াত, নফসের গোলামি করা ছাড়া আর কি হতে পারে? আর কি হতে পারে আপনার সামনে? রসুল বললেন তুমি আমার উম্মত না, তুমি দাবি করো উম্মত আমি। তুমি কাকে বোঝাও? তুমি কাকে ধোকা দিতে চাও? তুমি ধোকাটা দিতে চাও কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি নামাজ পড়ো না, তুমি গর্ব করে বলো না তুমি রসুলের উম্মত, তোমাকে সালাত পড়তেই হবে। একটা আশ্চর্যজনক ইবাদত, সালাত পড়তেই হবে তোমাকে। যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতি থেকে তোমার সালাত আদায় করতেই হবে, কোনো মাপ নেই। রসুল বললেন যে সে আমার উম্মত নয়। সে কি নয়? উম্মত নয়। ভাই আমরা কি হতে চাই? আমরা কি রসুলের উম্মত হতে চাই কিনা বলেন? অবশ্যই হতে চাই। অতএব বিনয়ের সাথে বলবো, আপনি যে কোনো কাজ করেন না কেন নামাজটা পড়বেন, দৈনন্দিন 17 রাকাত ফরজ, এটা পড়বেন, ছেড়ে দেবেন না, কখনো ছাড়বেন না। মৃত্যুর পরে কিছুই যায় না, যে যেভাবে এসেছে সে ঠিক সেভাবে চলে যাচ্ছে, কেউ কিছু নিয়ে যায় না। পূর্বপুরুষ কিছুই নিয়ে যায় না, আপনার দাদাও কিছু নিয়েনি, আপনার পদদাদাও কিছু নিয়ে যায়নি, কিছুই নিয়ে যায়নি, সব রেখে রেখে চলে যাচ্ছে। আপনিও কিছু নিয়ে যেতে পারবেন না। সন্তানের জন্য এত মায়া, এত কাদা, সন্তানের জন্য এত দৌড়াদৌড়ি, এত ছোটাছুটি, সে নিয়ে গেল সাথে, সবই তো রেখে গেল, সবই তো রেখে গেল। এর জন্য এই চূড়ান্ত বিধানটা মানার মন মানসিকতা আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, রসুল বললেন সালাত যে ব্যক্তি ছেড়ে দেয় সেই ব্যক্তির ভিতরে কোনো মানবতাবোধ, ইসলাম মানার মন মানসিকতা তার ভিতরে থাকে না। তার নফসিয়াত আস্তে আস্তে নষ্ট করে দেয়। ইসলাম মানার মানসিকতা, ইসলাম বোঝার মানসিকতা তার ভিতরে আর থাকে না। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এবার আসুন আমি আপনাদের সামনে বেনামাজের কিছু শাস্তি উপস্থাপন করব। কোরআন এবং সুন্নাহ থেকে আমি গবেষণা করে বের করেছি বেনামাজের শাস্তি। শোনেন কি বলেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনামাজের শাস্তি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ব্যক্তি সালাত আদায় করে না, ইসলামের কোনো সুযোগ সুবিধা সেই ব্যক্তি এই সমাজে পাবে না। কে বললেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ব্যক্তি ফরজ সালাত আদায় করে না, ইসলামের কোনো সুযোগ সুবিধা সেই সমাজ থেকে, রাষ্ট্র থেকে গ্রহণ করতে পারবে না। আমি বেনামাজির শাস্তি বলার আগে সৌদি আরবের কিছু নিয়ম বলি, অলিখিত কিছু নিয়ম শেয়ার করি। সৌদি আরবে যারা বেনামাজি আছেন এদেরকে 1 নম্বরে অমুসলিম ঘোষণা করা হয়, 2 নম্বরে মুসলমানের কবরস্থানে তাদের কোনো দাফন করা হয় না, 3 নম্বরে তার কোনো জানাজার নামাজ হয় না। কি হয় না? এটা সৌদি আরবে কোনো মুসলমানের কবরস্থানে কবরস্থ করা হয় না তাকে। ওই ইহুদি খ্রিস্টান যেখানে আছে ওখানে দাও, ফেলিয়ে দাও, ও তো মূল্যই নেই, ও দুনিয়ায় কোনো দাম ছিল না, ও মরে যাওয়ারও কোনো দাম নেই, রেখে আসো, পুড়িয়ে ফেলো। কি লাঞ্ছনা, কি বৎস বেনামাজির জন্য। ওরা বেনামাজি হতে চায় না। এবার আসেন আমি আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ দিয়ে কিছু কথা বলি, কিছু শাস্তি আপনাদের সামনে উল্লেখ করি। দুনিয়ার 14টি শাস্তি আমি কোরআন এবং সুন্নাহ থেকে গবেষণা করে বেরিয়েছি। বেনামাজির জন্য দুনিয়াতে শাস্তি হবে 14টি। খুব খেয়াল করেন, এই পয়েন্টগুলো মনে রাখবেন। যারা নামাজ পড়েন না একটু খেয়াল করেন। 1, নেক হায়াত কমে যাবে, অর্থাৎ হায়াতের বরকত কমে যাবে। চেহারা যত কালো হোক না কেন, মুসলিমদের চেহারা একটা আলো, নূর থাকে। কি থাকে? নূর, আলো থাকে।
এটা আল্লাহ পাক দিয়েছেন। প্রত্যেক মুসলিমের চেহারার ভিতরে একটা কী থাকে? নূর থাকে। এটা উঠে যায়, নষ্ট হয়ে যায়। কোনো আমল কবুল হয় না, কোনো আমল কবুল হবে না। আপনি দান করেছেন, সালাদ নেই, কোনো আমল নেই। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিসের? বলেন না কেন? কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে কিসের? নামাজের। যার সালাত আছে তার ইবাদত আছে, যার সালাত নেই কোন ইবাদত নেই। সহজ হিসাব। আপনার সালাত টিকলো, দান, ইবাদত, বন্দিগি, তাহাজ্জুদ, মসজিদ, মাদ্রাসা, পরিবার পরিচালনা করা, স্ত্রীকে ভরণ পোষণ, সন্তানকে লেখাপড়া খরচ, এটা তো ইবাদত। এই সবগুলো ফলাফল শূন্য। কি হয়ে গেল? বলেন না কেন? কি নেই আপনার আমল নামায়? সালাদ নেই। সালাদ নেই, কোনো আমল নেই আপনার আমল নামায়, শূন্য, ফলাফল জিরো। আহা, এর চাইতে কি আফসোস। আপনি মসজিদের থেকে যাওয়ার সময় 10 টাকা দান করলেন, আপনি অফিস থেকে আসার সময় ভিক্ষুককে দেখে আপনি 10,000 টাকা দান করলেন, ওই দানটা আল্লাহর কাছে কবুল হলো না, কারণ আপনি কি বলেন না? এর চাইতে হতভাগা আর কি হতে পারে বলেন? কি হতে পারে বলেন? আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, হবে না। এরপরে তার দোয়াও কবুল হয় না, আল্লাহর কাছে কোনো দোয়া করলে কবুল হবে না। নেককার ব্যক্তি, ইমাম সাহেব, খতিব সাহেব দোয়া করবে, সেটাও কবুল হবে না, ও দরজাও বন্ধ করে দিল। একটা ভালো নেককার ব্যক্তির কাছে দোয়া চাইবেন, সেটাও বন্ধ করে দিল। কোনো নেককার বান্দা বান্দির দোয়াও আপনার জন্য কবুল করবেন না আল্লাহ পাক। এরপরে দুনিয়ার বরকত নষ্ট হয়ে যায়, সে গোমরা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। ইসলামকে ভালো মন্দ সে আর বুঝতে পারে না। ভালো ভালো লাগে না, খারাপটাই তার কাছে সবসময় ভালো লাগে, ভালো আর ভালো লাগে না তার কাছে। এরপরে আস্তে আস্তে ইমান দুর্বল হয়ে যায়, আল্লাহর জিম্মা থেকে সে বাদ পড়ে যায়। ওই যে অজিম্মাতিল্লাহি রসুলি, আল্লাহ বলছেন আমার জিম্মা থেকে সে বাদ পড়ে গেল, রসুলের জিম্মা থেকেও সে কি হয়ে গেল? বাদ পড়ে গেল। যে সালাত পড়লো না, আল্লাহ তার জিম্মাদারের দায়িত্ব নেন না, তাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব, তাকে বরকত, তাকে রহমত দিয়ে তার পরিবার সমাজ, তাকে আল্লাহ পাক ঘিরে রাখবেন। আল্লাহ পাক বলে সে দায়িত্ব আমি তার থেকে উঠাই নিলাম, অর্থাৎ আল্লাহ তার জিম্মাদারের দায়িত্ব উঠাই নিল। এরপরে তার হৃদয় কঠিন হয়ে যাবে, মন কঠিন হয়ে যাবে, চোখ দিয়ে পানি পড়ে না। আল্লাহর কথা শুনলে, রসুলের কথা শুনলে, ইতিহাস শুনলে, বাস্তবতা শুনলে তার মন কাঁদে না। মসজিদে আসার জন্য তার মনটা আবেগ আপ্লুত হয় না। খারাপ কাজে তার মনটা ছুটে, অর্থাৎ তার ভালোর প্রতি আকর্ষণ আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। পাপের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়। ফেরেশতারাও তার জন্য বদদোয়া করে। কারা? ফেরেশতারা। 2 কাঁধে ফেরেশতা আছে না, তারাও আপনার বিরুদ্ধে কি করে? আল্লাহর কাছে অভিযোগ দিতেই থাকে। এরপরে সে ব্যক্তি মুনাফিক হয়। কি হয়? মুনাফিক। এরপরে মৃত্যুর সময় 3টা। 1, অপমানিত অবস্থায় মৃত্যুবরণ হয়, রুহুটাকে খুব কষ্ট করে বের করা হয়। আল্লাহ পাক বলছেন এমনিতেই, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা ভয়ানক কঠিন, এটা সবার জন্য নির্ধারিত। মৃত্যুর যন্ত্রণা কঠিন, এটা সত্য। সকলের জন্য মৃত্যুর যন্ত্রণা ভোগ করতেই হবে, ভয়ানক কঠিন। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যু সত্য, মৃত্যুর যন্ত্রণাটাও কি তেমন। এরপরে বলছেন যারা বেনামাজি তাদেরকে আরো কষ্ট দিয়ে তাদেরকে রুহ বের করা হবে। শুধু তাই নয়, প্রচুর পিপাসিত হবে। এমনকি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিও যদি তাকে দেওয়া হয় সে তৃষ্ণা মিটবে না, এত পিপাসিত হবে। মৃত্যুর সময় দুনিয়ার সমস্ত নদীর পানি, সাগরের পানিগুলো তার সামনে দেওয়া হয়, তবু সে পিপাসিত মিটবে না। এত কষ্ট, এত অপমান, এত লাঞ্ছিত অবস্থায় বেনামাজিকে রুহু কবজ করবে। 3 নম্বরে মৃত্যুর সময় কালেমা তার নসিব হবে না। এরপর কবরের শাস্তি। কবরের শাস্তি 3টি। 1, কবর সংকীর্ণ হয়ে যাবে, ছোট হয়ে যাবে, এক পাশ থেকে চাপ দেবে, সমস্ত হাড় পাঁজরগুলি আরেক সাইডে চলে যাবে। এই পাশ থেকে চাপ দিতে থাকবে, এই পাশের সমস্ত হাড় পাঁজরগুলি আরেক সাইডে হতে থাকবে, একেবারে চ্যাপ্টা হয়ে যাবে। এই শাস্তি দিতেই থাকবে কবরে তাকে। এরপরে তার পাথরে দিয়ে মাথা চূর্ণ বিচূর্ণ করা হবে। কবরের ভিতরে ফেরেশতারা পাথর দিয়ে তাকে মাথা চূর্ণ বিচূর্ণ করবে, আঘাত করবে, এবং পাথর যখন দূরে ছুটে যাবে
পাথর যখন নিয়ে আসতে যাবে, আনতে আনতে সে আবার স্বাভাবিক হতে যাবে। ইন্না রব্বাহু মুজরিমান ফা ইন্না লাহু জাহান্নাম, সে মরবেও না বাঁচবেও না, আমি আল্লাহ তাকে শাস্তি দিতেই থাকবো। ও মরা বাঁচা মাঝখানে থাকবে, ও মরবেও না ও বাঁচবেও না, শুধু আমি আল্লাহ শাস্তি দিতেই থাকবো, শাস্তি দিতেই থাকবো, শাস্তি দিতেই থাকবো আমি আল্লাহ। এরপর বললেন বিষধর সাপ তাকে দংশন করতে থাকবে। তাফসীরের ভিতরে পাওয়া গেছে মুলহান নামক একটি সাপ, যার দীর্ঘ হলো 1 কিলোমিটার। যেই সাপ একবার যদি কামড় দেয়, সেই সাপ যদি একবার দংশন করে, তাহলে রাসূল বললেন সে তার সমস্ত রক্ত মাংস চর্বি হাড় পচে গলে নিচে পড়তে থাকবে। এই সাপ কতটা ভয়ানক, এই সাপ কতটা বিভৎস, এই সাপ কতটা ভয়ানক বিষধর, আমি আপনাকে কি করে বুঝাই? আপনি বেনামাজি, আপনি আমাকে কি করে বুঝায়? এই সাপ আপনাকে দর্শন করবে 1 কিলোমিটার লম্বা, একবার দর্শন করবে, সঙ্গে সঙ্গে সমস্ত দেহের রক্ত মাংস হাড় হাড্ডিগুলি সবগুলো পচে ধসে যাবে, আবার ঠিক হয়ে যাবে, আবার দর্শন, আবার ঠিক হবে, আবার দর্শন, আবার ঠিক হবে, আবার দর্শন, শাস্তি আর শাস্তি দিতেই থাকবে। এটা শুধুমাত্র কবরে। এরপর হাসরের মাঠে রাসূল বললেন 1 নম্বরে তার সালাতের হিসাব শুরু হবে, 2 নম্বরে তার হিসাবটা কঠিন করা হবে, 3 নম্বরে অপমানিত অবস্থায় তাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে, এরপরে ফাসিকদের সাথে তাকে উঠানো হবে। মহান আল্লাহ তাআলা তার উপরে রেগে থাকবেন, রাগান্বিত অবস্থায় থাকবেন। বলেন যে মহান রব কিয়ামতের ময়দানে কেউ কারো কাজে আসবে না, কিয়ামতের ময়দানে কেউ কারো উপকারে আসবে না, শুধুমাত্র আমার রব ছাড়া। আর সেই রব যদি আপনার উপরে রেগে থাকে, সেই রব যদি আপনার আমার উপরে গোসা হয়ে থাকে, সেদিনকে আপনি আমি মুক্তি পাবো কি? বলেন বলেন, মুক্তি পাবো কি? রেগে আছেন কে? রেগে আছেন কে? সেখান তিনি যদি রাগ করে থাকেন, অতএব আর কোনো বাঁচার সুযোগ নেই। একটু ফাঁক ফোকর দিয়ে যদি আল্লাহর দয়া মায়া নিতে চাওয়াও হতো, তুমি বেনামাজি, সে সুযোগটাও আল্লাহ পাক বন্ধ করে দিলেন, তুমি বেনামাজি। আহা, আল্লাহ গোস্বা হয়ে থাকবেন আপনার উপরে, আপনার রাগান্বিত হয়ে থাকবেন আল্লাহ আপনার উপরে। এরপরে সে কিয়ামতের ময়দানে সেজদা দিতে পারবে না। আল্লাহ পাক বলছেন সকলেই সেজদা দাও, কিন্তু সকলেই যারা নামাজি ছিল তারা সেজদা দিতে পারবে, কিন্তু বেনামাজিরা এই রুকুতে যেতে পারবে না, সেজদা দিতে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। সেদিন তাদের এই মাজা বাঁকা হবে না, এই মাজা কি হবে না, ও চেষ্টা করবে কিন্তু হবে না। এ ক্ষমতা কার? আল্লাহ বলল তুই তো দুনিয়ায় এত ইমাম সাহেব খতিব সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বক্তব্য দিয়েছে, তোমাকে বহু সতর্ক করেছে খতিব সাহেব, তোমাকে বহুবার বুঝিয়েছে, বহুবার তোমাকে বলেছে, বিভিন্ন ভাষায় তোমাকে বলেছে, তুমি একবারও ফিরলে না। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমার ছেলে মেয়ের কারণে, তোমার সম্পদের কারণে তুমি ভুলে গিয়েছিলে, তুমি কবরে আসবে, তুমি আমার কাছে দাঁড়াবে, আমার আদালতের কাঠগড়ায় তুমি দাঁড়াবে, এটা তুমি ভুলে গিয়েছিলে। কই তোমার সন্তান, কই তোমার স্ত্রী, কই তোমার সম্পদ, সব তো আজকে উধাও হয়ে গেল। কেউ তোমাকে চেনে না, স্ত্রীও চেনে না, ছেলেও চেনে না, মাই চেনে না, বাবাও চেনে না। কাদের জন্য দৌড়ালে তুমি? আল্লাহ পাক সেদিন তোমাকে তিরস্কার করতে থাকবেন। এরপরে সর্বশেষ তাকে জান্নাত তো প্রবেশ করতে দিবেন না, শেষ হিসাব তাকে হলো জাহান্নামে নিক্ষেপ করা হবে। কোথায় বলেন? বেনামাজিকে শেষ কোথায় নিক্ষেপ করা হবে? এত কিছু স্টপ পার করার পরে বেনামাজিকে জাহান্নামে দিবে। আমি চাই না আপনারা জাহান্নামে যান, কেউ চায় না আমার এক সহযোগী সহপাঠী ইমানদার ব্যক্তি জাহান্নামে যাক। এজন্য কঠোর ভাষায় আপনাদের সামনে বলেছি, যাতে করে আপনি জান্নাতি হন, যাতে করে আপনি নামাজি হন, যাতে করে আপনি রাসূলের উম্মত থেকে বঞ্চিত না হন। এ কারণে আমি আপনাকে এই উপদেশগুলি দিয়েছি। রাজি আছেন ইনশাল্লাহ? নামাজ পড়া রাজি আছেন ইনশাল্লাহ? আমরা সকলেই দৈনন্দিন 17 রাকাত ফরজ। আপনি অতি ব্যস্ত মানুষ, খুবই ব্যস্ত মানুষ, 17 রাকাত ফরজ পড়েন। শুধুমাত্র কয় রাকাত? শুধু ফরজ পড়েন। আপনি কিছুই জানেন না, সুবহানাল্লাহ বলে নামাজ শুরু করেন। কি বলে? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, যান, সালাত হয়ে যাবে। ইসলাম সহজ। আপনি কিছুই পারেন না, তবু সালাত পড়েন। আপনার পোশাক নেই, ল্যাংটা হয়ে নামাজ পড়েন। আপনি দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে নামাজ পড়েন। আপনার পেটে ক্ষুধা অবস্থায় নামাজ পড়েন। আপনি যানবাহনে আছেন, সেখানে বসে দাঁড়িয়ে যেভাবে পারেন নামাজ পড়েন, তবুও নামাজ পড়তেই। আজকের জুমার কেন্দ্রীয় আলোচ্য বিষয় ছিল সালাত পড়তেই হবে। সালাত, আজকের আলোচ্য বিষয় কি ছিল? সালাত পড়তেই হবে, যে কোনো মূল্যে আপনাকে সালাত পড়তে হবে। আমি হাত জোর করে বলছি, আমি বিনয়ের সাথে বলছি, আমি আপনাদের সহযোগী, আমি আপনাদের ইমানি ভাই,
আমি চাই না আপনারা কেউ জাহান্নামে যান। আমি চাই না আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার লোভ লালসায় চাকচিক্য দেখে আপনি জাহান্নামে যান, এটা আমি চাই না। আপনি সন্তানের মোহে, স্ত্রীর মোহে, পরিবারের ধোঁকায় পড়ে আপনি জাহান্নামে যান, এটা আমি চাই না। বিধায় আপনাকে আমি বিনয়ের সাথে আবেদন করছি, নামাজ পড়ুন, নামাজ পড়ুন, নামাজ পড়ুন। আপনি নামাজি হন, আপনার পরিবার আপনার অধীনস্থ হবে, আপনার স্ত্রী আপনার কথা শুনবে, আপনার ছেলেমেয়ে আপনার কথা শুনবে, আর আসমান থেকে সাকিনা, বরকত, রহমত নাজিল করবেন কে? আহা, অনেকেই বলেন, আপনারাই বলেন, হুজুররা বেতন পায় 6,000 7,000 টাকায়, হুজুররা চলে কীভাবে? হুজুরে এত ভালো, স্বাস্থ্য ভালো, আমাদের বেতন বেশি না তো? এই সমাজে হুজুরদের বেতন কি বেশি? না। কিন্তু হুজুরদের দেখলে যে স্বাস্থ্য, আমার বলে হুজুর এত মোটা মানুষ, চেহারা এত, কি খান? এ বরকত রহমত কে দেয়? আপনাদের টাকা বরকত আছে, যদিও আপনাদের টাকায় চলে আমাদের পৃথিবী, সবার উপার্জন দিয়েই চলে, আপনাদের টাকাই চলে, কিন্তু বরকত দেয় কে? আপনি সালাদ পড়ে দেখবেন একটা আলাদা তৃপ্তি পাবেন, মজা পাবেন। আপনি শুরু করেন। আমি সকলের কাছে আবার বিনয়ের সাথে আবেদন করছি, সালাদ পড়বেন তো ইনশাল্লাহ? পড়বেন তো ইনশাল্লাহ? এখানে যারা যুবকরা আছো, মা বোনরা, মাইকে শুনছেন, সকলের কাছে বিনয়ের সাথে বলছি, সালাদ শুরু করুন আজ থেকে, এখন থেকে সালাদ শুরু করুন। আল্লাহ পাক আমাদের সকলকে রসুলের উম্মত হওয়ার এবং এত অপমানজনিত অবস্থায় যে 27টি বিষয় আপনাদের সামনে বলেছি এখানে, দুনিয়াতে, কবরে, হাসরে, যে 27টি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি, আমরা এত অপমানিত অবস্থায় মৃত্যুবরণ করতে চাই না। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, আমার ছেলেমেয়েও জান্নাতে যেতে যেন না চায়, না পারে। আমি সকলের কাছে আবেদন করছি, আল্লাহ পাক আমাদের সকলকে রসুলের উম্মত হয়ে, নামাজি হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।